কোনো চিন্তা নেই। ঠিক আছে। সে চিন্তা আমাদের সেদিনই দূর হয়ে গেছে বাবা, যেদিন থেকে আপনি আমাদের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছেন। আপনি কাশি থেকে আসা এত বড় একজন জ্যোতিষী, আপনার পায়ের ধুলো যে আমাদের বাড়িতে পড়েছে, এটাই তো আমাদের পরম সৌভাগ্য। আর দুর্ভাগ্য যে এই যে ছেলেগুলো এই যে আমাদের বাড়িতে থাকে সেটা। এই যে দেখছেন লালু, একে তবু মেনে নেওয়া যায়, আমার দোকানে ব্যাগার খাটে, আর এটা কিচ্ছু করে না। আমি যে চিকুকে পড়াই, আমাকে উদ্ধার করো। চিকুকে পড়াই? ওই পড়ানোটা আমার ভাড়ার টাকা থেকে অনেক কম। রাম রাম হরে হরে, কার সিটি কে মারে। বলছি যে আমি এবার যাব। হ্যাঁ, আচ্ছা, ও ভালো কথা। আমি রাতে খুব একটা বিশেষ কিছু খাবো না, ওই একটু গোবিন্দভোগ চালের ভাত আর একটু মুরগির ঝোল, গোটা কত বড় বড় রাজভোগ খেতে পারি। ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা, আমি চলি। ও বলছি যে ওই যাবার আগে যদি একটু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই, কই, এই, হ্যাঁ। না, এই। রাম রাম হরে হরে, কার পকেট কি মারে। জয় বাবা, জয় শ্রী। কোনো চিন্তা নেই, ওই দোকান আপনারাই পাবেন। পেয়ে যাবো তো গুরুদেব। আসলে আমার সোনা খুব চিন্তায় রয়েছে, মানে ওখানে ওই মলটা ঠিক তৈরি করতে পারবে কিনা। এই ঘর আনছি বাবা, একবার যে কথা বলে দেয় তা ভুলবেই ভুলবে। রাম রাম হরে হরে, কার প্যান্ট কে ছিঁড়ে। এ নাও সোনা, প্রসাদ খাও। কোহো, কোহো, হ্যাঁ বাবা। এদিকে আয়। তোমায় ডাকিনি। মাগো, বলছি তুই কেন এই জ্যোতিষীটার কথায় ওই জমিতে শপিং মলটা বানানোর কথা ভাবতে গেলে আমি এখনো বুঝতে পারছি না। কি বলছেন স্যার? ওই মল বানালে আপনাদের গ্রহে মঙ্গল ঢুকে যাবে। আর মঙ্গল ঢুকে যাওয়া মানে বুঝতে পারছেন তো, হাতে লণ্ঠন, পায়ে ঠন চাপ। ঠন। বাবা, তুমি সবসময় ওনার সাথে এরকম ব্যবহার কেন করো? করবো না? ওই তো ঠিকুচিকুষ্টি মিলিয়ে তোর সঙ্গে রনিতের বিয়ে দিয়েছিল। ওয়ার্থলেস, গুড ফর নাথিং ছেলে। বাবা, আপনি আবার আমাকে কেন টানছেন? ওনাকে গালাগালি দিচ্ছিলেন, আমাকে দিন না। হ্যাঁ, টানছি তার কারণ আছে। ঘর জামাই হয়ে ঘাড়ের ওপর বসে খাচ্ছ, আর আমার মেয়েকে আমি ঠিক উপদেশটা দেবো না? বাবা, আমি কিন্তু হাল ছাড়ি না, আমি চেষ্টাটা করে যাই। হ্যাঁ। একদিন দেখবেন আমিও একদিন একটা বিশাল বড় বিজনেস দাঁড় করাবো। আসেন কে লোকে আমায় মিস্টার আম্বানি বলে থাকবে। Yes, yes. আম্বানি, কি উচ্চ ভাবনাখানি। আমি দেখেছি স্যার, আমি দেখেছি ওর হাতে পরিষ্কার লেখা আছে, অসৎ উপায়ে উপার্জন। এটা আপনি আমায় গালাগালি দিলেন নাকি ভালো কথা বললেন? জানি, বলি তো দিলি। ভাঙচুর করে স্যার, মারপিট করছে স্যার। কথাটা হচ্ছে কারা মারছিল, কারা মার খাচ্ছিল। আপনি সিনিয়র, আপনি বিচার করুন। আজ যারা পালিয়ে চলে গেল ওরাই মার খাচ্ছিল, তার মানে এরা মারছিল। চলো এদেরকে, চলো থানা নিয়ে চলো। চলো স্যার, কি বলছেন এক? স্যার, আমার পেটটা গুড়গুড় করছে স্যার। আমি হলাম বিশ্ববরেণ্য পরিচালক, মানে হতে চলেছি। হতে চলেছি? তুই একটা কাজ কর, থানায় চল, বাথরুম আছে ওখানে, জলের ধরে ফলের রস বার করবি। ও স্যার, 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 আমরা কিছু করিনি স্যার। ওই গুন্ডাগুলো এসেছিল, ওরা ওনার দোকান ভাঙচুর করতে। ওরা করেছে? আমরা কিছু করিনি স্যার। আপনারা কি আজে বাজে কাজ করছেন? ওরা তো কিছুই করেনি। তোমার লক্ষ্যই করা হয়নি, আমরা জাস্ট ওদের একটু নিয়ে যাচ্ছি, প্রশ্ন করে আলাপ করাই হয়নি। কোন করে বলছি স্যার, আপনি পাল্টি খেয়ে গেলেন? এরকম সুন্দরী দেখলে পাল্টি তো খেতেই হয়। ঘরে ভাত নেই, বিরিয়ানি খাবার ইচ্ছে। কি বললে? কিছু বললে? না, আমি বলছি আমার ঘরে ছাড় নেই। ওই ওদেরকে দল, চলো। এই চল। ও স্যার, আমরা চল, কিছু চল, চল, করিনি চল। স্যার। তুই যাবি? চল। স্যার, আমরা পরে কিছু কথা, করিনি। তুই চল আগে থানায় গিয়ে তো কি হয়েছে বাবা? এদিকে আয়। পুলিশ কেন এসেছে? আমি বুঝতে পারছি কে করেছে ব্যাপারটা। হ্যালো রনিত, এক্ষুনি আমার ঘরে এসো। বাবা, এনাকে চেনো? কি? আপনি স্যারকে চিনতে পারছেন না? কেন, তাতে কোনো অসুবিধা আছে? আরে আপনি জানেন স্যার কি জিনিস? গুড। তুমি আমাকে জিনিস বললে,
বড় বাড়াবাড়ি করো ওটা ফসকে গেছে। দেখো কি তুমি সমরেশ মল্লিকের দোকান কবজা করার জন্য গুন্ডা পাঠিয়েছিলে? আমি গুন্ডা? কি যে বলেন বাবা আপনি। সত্যি কথা বলো, কেন পাঠিয়েছিলে? আইসে কেন পাঠিয়েছিলে? একটু আসতে হবে, কেননা স্যারের হাটে প্রবলেম আছে, হার্ট স্যার। বলো কেন পাঠিয়েছিলে? আসলে বাবা আমি ভেবেছিলাম যে যদি ওইভাবে সলভ করে দেওয়া যায় তাহলে আপনি অনেকটা দুশ্চিন্তা মুক্ত তুমি হবেন। আমার দুশ্চিন্তা 4 গুণ বাড়িয়ে দিয়েছো। অকম্মার ঢেকি, কোনো কাজের নয়। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। দরকার হলে আমি নিজে গিয়ে ওকে থানায় হ্যান্ড ওভার করে দিয়ে আসবো। ব্যাস, তাহলে তো মিটেই গেল। নমস্কার। নমস্কার স্যার, চলুন। ভাই বলুন। টাটা। স্যার আপনার ফোন। চলুন স্যার, স্যার চলুন। বারে বারে বারে। যাও, তোমাদের তিনজনকে ছেড়ে দিলাম, যাও। গেল। আমি তখনই দেখে বুঝেছিলাম স্যার আপনার মধ্যে না একটা ব্যাপার আছে। হবে স্যার, আপনার হবে। ওই যে দেবদেব, হ্যাঁ, দেবকে বোম্বে থেকে কে নিয়ে এসছে? কে নিয়ে এসছো? আমি স্যার। এখন তো বম্বে ফাঁকা, তাই ভাবছি আপনাকেই বম্বে নিয়ে যাব। হবে স্যার, নমস্কার। জলের দরে না ফলের রস বার করে দেবো। চল চল চাই স্যার। চল চল চল। স্যার বলছি যে ব্যাপারটা একটু দেখবেন স্যার, এরপর যেন আবার এরকম কিছু না হয়। ইন্সপেক্টর ভীমনাগ মাথা গলিয়েছে ব্যাপারটায়, আর কিছু হবে না, চলো। স্যার ভেবে দেখবেন স্যার, আসলে ওদের দোকান যদি আবার অ্যাটাক হয়। যে কেসে আমি ঢুকে পড়েছি, আর কেউ ওদিকে মাথা গলাবে না। কিন্তু আমি ভাবছি ওই ভদ্রলোকের মেয়ের কথা। আবার জলের দরে ফলের রস। স্যার অন্যর বউয়ের দিকে তাকাবেন। আমিও তো অন্য কারোর বর। হ্যাঁ আমার বর। এই এই নেড়ে ভোলা হচ্ছে আমার বর, যে কারণে আমার কপালটা পুড়েছে। মইনি তুমি আবার এখানে আসতে গেলে কেন বলো তো? কেন আসতে গেলাম নেড়ে ভোলা? এটা যে বাড়িতে ফেলে এসেছিলে সেই কারণে আসতে গেলাম নেড়ে ভোলা। ও বৌদি বুঝি টিফিন। এই, এইটা হচ্ছে আরেকটা রুগ্ন নেড়ে ভোলা। ওকে ওরম বলো না, ও ছোট ছেলে, সন্তানের মতো বাচ্চা ছেলে, খিদে পেয়েছে। এর খিদে পেয়েছে? এই নেড়ে ভোলা ছোট সন্তান, ছোট বাচ্চার মতো? তাহলে তুমি তো মার পেটে গো। শোনো, আজকে ফেলে এসেছো দিয়ে গেলাম, অন্যদিন যদি নেড়ে ভোলার মতো এরকম মিস্টেক হয় আমি কিন্তু ডিনার পর্যন্ত বন্ধ করে দেবো। মাঝে মাঝে ইচ্ছে করে না ধরিও নেড়ে দিই। দাঁড়াও। করতে ইচ্ছে কর। তাকান স্যার, আপনি অন্যের বউয়ের দিকে তাকান। শোনা, বলছি তুমি গুরুদেবকে ফোন করে জিজ্ঞেস করো না যে আজকে ওসব গ্রহ ঠিকঠাক আছে কিনা। কেন হঠাৎ? কেন বাবা, দেখো শোনা, তুমি না আমার সঙ্গে কোনোদিন এত ভালো করে কথাই বলনি যেভাবে আজকে বলেছো। আজকে না তোমাকে না আমার না হেভি আদর করতে ইচ্ছা করছি। আজকের দিনক্ষণ ভালো নেই, ঘরাঞ্চি বাবা বলে দিয়েছেন। তোর ঘরাঞ্চি বাবার 100। সে তো ঘরাঞ্চি বাবা ফুলসজ্জার রাতেও বলেছিল যে সব কিছু 3:12 শুরু করতে হবে, তবেই নাকি সব শুভ হবে। দেখো সেদিনকে রাত 3:12 বেজে গেছিল, কিন্তু তুমি জাগলে না। অবশ্য আমি বারবার জেগে জেগে উঠছিলাম। ওদিকে 3:12 বাজলো, তোমার নাকও ডাকলো। কি আর করা যাবে? তখন কিছু করা যায়নি, এখন তো কিছু করা যাবে। বলছি স্যার, বলো। এটা আমরা কি জলের দরে ফলের রসটা করছি স্যার? নজর রাখছি কার ওপর স্যার? ওই রনিত বোসের ওপর। কেন স্যার? কারণ আমার গাট ফিলিং বলছে যে ও একটা খুব বড়সড় ঝামেলা করতে যাচ্ছে। আমার গাট ফিলিং বলছে আপনি কুহু ম্যাডামের দিকেই নজরটা রাখছেন। বেশ করছি, ওই একটা সুন্দরী মহিলা থাকলে তার উপর আমি নজর রাখবো না। ছি স্যার, বাড়িতে ওরকম একটা বউ থাকতে। তবেই অন্য মেয়ের দিকে নজর যায় যদি ওরকম একটা বউ থাকে। দূর, এই দুর্গাকালী সাজতে সাজতে আমি পাগল হয়ে যাব। এরপর তোকে শিব সাজাবো। ওরে, এই করেই তো 2 পাইস আসছে রে।
আচ্ছা গুরুদেব, এদের সবাইকে নিয়ে আপনি কি খেলা খেলতে চাইছেন বলুন তো? সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার খেলা তুমি খেলো মা, লোকে বলে খেলি আমি। স্যার বল নিন। স্যার ধরো। টাকা লাগবে না স্যার, এমনিই দিলাম। টাকা তোকে দিতে হবে, জায়গা থেকে। যাও ভাই, জলের দরে ফলের রস পার করে দিতে ইচ্ছে করে। ভালোই পাড়া বাবা যায়। আর একটু হলেই না স্যার আপনার ভুঁড়ি ফাটিয়ে ওই নাড়ি ভুঁড়িগুলোকে দিয়ে না চাট করে ওরা রাত্রিবেলা জলের দরে ফলের রস করে দিত। স্যার জি এইসব জায়গায় আমাকে কেন পড়ে আমি না বুঝতে পারি না। সত্যি এমন কোথাও পাঠাক যেখানে 2 পয়সা আমদানি হয়। ওরা আমার পুরো বডিটা রপ্তানি করে দিচ্ছে। জলের দরে ফলের রস। কাই এই বলটা কি করছে? নির্ঘাত বিয়ের বাইরে না এর একটা চোখ চোখ রিলেশন আছে। হায় রে, তোর বউটার কি কষ্ট। কাঁদবেন না স্যার, কাঁদবেন না। কন্ট্রোল। স্যার আমার মনে হচ্ছে স্যার ওকে কেউ লুট করছে স্যার। এক্স্যাক্টলি আমারও তাই মনে হচ্ছে। তুমি একবার চট করে গিয়ে দেখেছো তো? স্যার আপনি সিনিয়র, আপনার যাওয়া উচিত স্যার। ছেড়ে দাও, কাউকে যেতে হবে না, আমরা তো যেটা উল্লাস করি। হ্যাঁ উল্লাস 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 উল্লাস।